কিছুদিন আগে আমি বাড়িতে পিৎজা বানিয়েছিলাম আর সেটা ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো আজ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে আমি মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ নাড়ানোর পর মাংসের পিসগুলো অ্যাড করে দিলাম। এরপর পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, লেমন জুস, ক্রাশড অরিগ্যানো আর নুন। এরপর কিছুক্ষণ নাড়ানোর পর অ্যাড করে দিলাম 2 চামচ দই। তারপরে খানিকক্ষণ নাড়িয়ে নামিয়ে দিলাম। পিৎজা বেসগুলো রেডিমেডই কিনে এনেছিলাম, বাট তোমরা চাইলে ইউটিউবে দেখে ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো ফার্স্ট কাজই হচ্ছে পিৎজা বেসটার উপরে ভালো করে পিৎজা সস একদম স্প্রেড করে দেওয়া। বেশ অনেকটাই সস দিয়েছি, সসটা খেতেও খুব টেস্টি হয়। এর উপরে চিজ গ্রেট করে দিলে সব থেকে ভালো হয় সেকেন্ড লেয়ারটা, কিন্তু আমার কাছে চিজ বার ছিল না, এই স্লাইসগুলো ছিল। তো এগুলোই আমি পিস পিস করে কেটে এরকমভাবে দিচ্ছি। প্লিজ ডোন্ট জাজ মি। সেদিন আর ইচ্ছা করলো না বাইরে বেরিয়ে আবার কিনতে, তো যা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। তো এবার আমরা অ্যাড করছি টপিংস। আমরা অ্যাড করছি অনলি ক্যাপসিকাম, অনিয়ন আর চিকেন টপিংস। তোমরা চাইলে এতে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তো মোস্ট অফ দ্য ওয়ার্ক কিন্তু হয়েই গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে তাই না? তো এবার বসিয়ে দিলাম মাইক্রোওয়েভে। তোমরা অনেকেই মাইক্রোওয়েভের সেটিংটা জানতে চেয়েছিলে, তো আমাদেরটা আইএফবির মাইক্রোওয়েভ। কনভেকশনে গিয়ে ব্রেড স্ন্যাক্স অপশানটা সিলেক্ট করার পর কত গ্রাম সেটা সিলেক্ট করতে হয়, অ্যান্ড দেন টাইমারটা ওরা নিজেরাই নিয়ে নেয়। তো আমাদের এই পিৎজাটা বানাতে টাইম লেগেছে 8 মিনিট। এই দিন আমরা একটা না 2টো পিৎজা বানিয়েছি, আর দুটোই খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরা যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও।